2011, 12, 13, 14, 15, 17, 18, 19, তার মধ্যে 2013-তে আবার দুটো। যখন কন্টিনিউয়াসলি আপনারা পাচ্ছেন, এটা কি শুধুমাত্র যখন আপনারা পলিটিক্সের মধ্যে প্রথম সারির মানে মন্ত্রী বা নেতা বা যখন রয়েছেন আলাদা কোনো সুযোগ পাচ্ছিলেন, নাকি শুধু ক্রিয়েটিভিটির উপরেই আপনারা পাচ্ছিলেন? দেখুন, আমার তো মনে হয় যারা যারা পুজো করেন কলকাতা শহরে সবাই কিছু না কিছু রাজনৈতিক পরিচয় তাদের আছে। আপনি যত পুজো দেখুন, যত বড় বড় ভালো পুজো হয়, নর্থ বলুন, সাউথ বলুন, ইস্ট বলুন, ওয়েস্ট বলুন, যত কলকাতা শহরে বা তার চারিপাশে যত পুজো হয়, তার মধ্যে কোনো না কোনো রাজনীতির রং আছে। একটা পার্টি বেশি আছে। আমি কোনো পার্টি বলবো না, আমি রাজনীতির রং বলবো। যদি আপনি একটি পার্টির কথা বলেন তাহলে বলবো সেই পার্টির মানুষেরা দুর্গাপুজো নিয়ে বেশি চিন্তাভাবনা করেন বা দুর্গাপুজোর সঙ্গে বেশি একাত্মভাবে জড়িত, তাই তারা করেন। আমি তথ্য দিয়ে বলছি, যারাই করেন সবারই রাজনীতির না কিছু না কিছু রং আছে। তাই যদি রাজনীতির রঙে পুরস্কার বিতরণ হতো বা পুরস্কার পাওয়া যেত, তাহলে তো আরও অনেকেই পেলেন না। এই রাজনীতিটা বড় কথা না, বড়টা হচ্ছে ক্রিয়েটিভিটি। এই ক্রিয়েটিভিটি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি যে কোনো পুরস্কার পাবেন। ক্রিয়েটিভ যদি না থাকে, রাজনীতির রঙে করে কেউ পুরস্কার আপনাকে দেবে না। ছোটোখাটো পুরস্কার পাওয়া যায়, হয়তো আপনি কাউকে দিয়ে স্পন্সর করিয়ে নিতে পারেন, কিন্তু প্রথম সারির 10টা পুরস্কার পাওয়া সম্ভব।